ক্যাডার্স প্রেজেন্ট অটোক্যাড ওয়ার্কশপে তোমাদের স্বাগতম। আমি সাজিদ ইসলাম পূর্ণ, মেকানিক্যাল 2K20। আজকের সিডাব্লিউটি করার জন্য প্রথমে আমাকে এসি আইসোমেট্রিক ভিউতে গিয়ে একটি রেক্টেঙ্গেল আঁকতে হবে, যার মান হচ্ছে 36/86। রেক্টেঙ্গেলটি আঁকার পরে আমাকে এটাকে এক্সট্রুড করে নিতে হবে, যার মান 36। এখন আমাকে শেডেড ভিউতে যেতে হবে একটা ভালো ভিজুয়ালাইজেশনের জন্য। এখন আমাকে প্রতিটি তল সিলেক্ট করার জন্য ইউসিএস ডিটেক্টর এটা অন করে নিতে হবে 1, দেন ইন্টার। এখন আমার ক্যালকুলেশনটা হবে 86 - 30 / 2, অর্থাৎ এতটুকু পরিমাণ আমাকে এই কোণা থেকে একটা লাইন টানতে হবে। লাইন টানার পরে এখানে আমাকে একটা রেক্টেঙ্গেল আনতে হবে। রেক্টেঙ্গেলের মাপ হবে 30/18। রেক্টেঙ্গেলটি আঁকার পরে আমাকে এটাকে প্রেস পুল করে টেনে নিতে হবে নিচে, যাতে এটা কাট হয়ে যায়। এরপরে আমি দেখতে পাচ্ছি আরো দুটো হোল এবং হচ্ছে একটি রেক্টেঙ্গেল কাট বিদ্যমান। তো রেক্টেঙ্গেল কাটটি করার জন্য আমাকে এখানে কোণা থেকে 23 উপরে এবং হচ্ছে 6 বামে একটি রেক্টেঙ্গেল আঁকতে হবে। এই রেক্টেঙ্গেলের হচ্ছে 10/16। এখন আগের বারের মতোই আমাকে এটাকে প্রেস পুল করে কাট করে নিতে হবে। এখন আমরা নেক্সট পোর্শনে যাব, অর্থাৎ সার্কেল কাটের জন্য। দেখতে পাচ্ছি এই সার্কেলটি 18 ডায়ামিটার দেওয়া, দ্যাট মিনস এটা আমার এখানে 9 রেডিয়াস হবে। এবং হচ্ছে এটার মিডল পয়েন্ট আমাকে চুজ করতে হবে, যেহেতু এটা 28 ছিল, সো এটার মিডল হচ্ছে 14। সো 14 ডানে এবং 18 উপরে, 18 মিলিমিটার উপরে একটা সার্কেল অঙ্কন করব, যার মান হচ্ছে রেডিয়াস হচ্ছে 9। এরপর একইভাবে আমাকে প্রেস পুল করে এটাকে কাট করে নিতে হবে, তাহলে এই পার্টটুকু শেষ। এখন এ পাশে এই সার্কেলটি অঙ্কনের জন্য দেখতে পাচ্ছি যেহেতু আমার এটা 36, সো এটার অর্ধেক 18 ডানে এবং হচ্ছে 18 উপরে গিয়ে ওই পয়েন্টে আমাকে একটা সার্কেল অঙ্কন করতে হবে, যেটি রেডিয়াস হচ্ছে 10। সার্কেলটি অঙ্কন করে প্রেস পুল করে একদম পুরোটা করলে আমার এখানে কাটটি হয়ে যাবে। সো প্রেস পুল অপশন, দেন ওকে। এই তো কাটটি হয়ে গেল। সো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।